জাতীয় নির্বাচন পিছিয়ে দিতে আগে স্থানীয় নির্বাচন চাচ্ছে একটি পক্ষ। অভিযোগ সালাউদ্দিনের। ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখার আহ্বান। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত সহ 7 দফা দাবি মেনে নেবে সরকার। আশা জামায়াতের। সোহরাওয়ার্দী উদ্যানে আজ জাতীয় সমাবেশ। হামলা ও ভয় দেখিয়ে জাতীয় নাগরিক পার্টিকে দমন করা যাবে না বললেন নাহিদ। 3 অগস্ট জুলাই ঘোষণাপত্র আদায় করে ছাড়ার হুঁশিয়ারি। গোপালগঞ্জে হামলা চালানো হয়েছে, বাংলাদেশের আরো 10টা জায়গায় হামলা চালানো হবে, আমাদেরকে দমন করা যাবে না। সহিংসতা ঘিরে গোপালগঞ্জে সকাল 6টা পর্যন্ত কারফিউ বহাল। সমাবেশ ও পুলিশের গাড়িতে হামলার ঘটনায় মামলা এখন পর্যন্ত গ্রেপ্তার 45। বাংলাদেশে চালু হচ্ছে জাতিসংঘের মানবাধিকার কমিশনের হাই কমিশনের কার্যালয়। সুরক্ষা ও বিকাশের লক্ষ্য 3 বছর মেয়াদী সমঝোতা স্মারক সই। গাজীপুরের কালিয়াকৈরে কভারভ্যান সিএনজি অটো রিকশার সংঘর্ষ। মা বাবা ও ছেলে সহ নিহত 5 পরিবারে শোকের ছায়া। 15-20 হাত ছেঁচড়ে নিয়ে গেছে ওই সিএনজিকে নিয়ে যে একবারে ওখানে স্পট ডেট হয়েছে 2 জন, বাবা এবং ছেলে। আমরা সরতাল প্রস্তুত করছি, জব্দ তালিকা করছি, পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। দামেস্কের দক্ষিণে সেনা উপস্থিতি সহ্য করবে না নেতানিয়াহু। ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের বিস্ফোরা আখ্যা দিলেন এরদোয়ান। দর্শক, সংবাদ রাতে শুনছিলেন শিরোনামগুলো, সঙ্গে থাকছে আমি তানজিয়া জুথি। যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায় তারা নির্বাচনকে পেছাতে চায়, আর জাতীয় সরকারের আগে স্থানীয় সরকার নির্বাচন চাওয়া দলের উদ্দেশ্য অসৎ, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র নেতারা। জুলাই সনদ জুলাইয়ের মধ্যে ঘোষণা করতে না পারলে এর জন্য অন্তর্বর্তী সরকার, ঐক্যমত্য কমিশন ও সংস্কার কমিশন দায়ী থাকবে। বাকিটা জানাচ্ছেন আমাদের সহকর্মী নিয়াজ মোর্শেদ। স্লোগান নেই, নেই কোনো ফ্যাসিস্টের ভয়, নেই পুলিশের নির্বিচারে গুলির ভয়, আছে শুধু ভারাক্রান্ত হৃদয়। ধীরপায়ে এগিয়ে যাচ্ছে বিএনপির ডাকা জুলাই শহীদদের স্মরণে উত্তর ও দক্ষিণ বিএনপির মৌন মিছিলে অংশ নেয়া দলীয় কর্মী সহ সাধারণ জনগণ। তবে এই মৌন মিছিলে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলেও আসবে না পানি লাগবে বলে মীর মুগ্ধরা। গেল বছর এই দিনে কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হয়েছিল মীর মুগ্ধ সহ নানা পেশার অসংখ্য মানুষ। তাদের স্মরণেই আজ উত্তর ও দক্ষিণের এই মৌন মিছিল। উত্তর বিএনপির মৌন মিছিল মিরপুর 12 নম্বর থেকে শুরু হয়ে 10 নম্বর হয়ে শেওড়াপাড়া গিয়ে শেষ হয়। আর দক্ষিণ বিএনপি নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু করে মৌচাক হয়ে আবুল হোটেলে গিয়ে শেষ হয়। মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির সিনিয়র নেতারা বলেন, জুলাই আগস্টের শহীদদের পুঁজি করে একটি পক্ষ ফায়দা হাসিল করার চেষ্টা করছে। বলেন, জুলাই সনদ জুলাইয়ের মধ্যে ঘোষণা না করতে পারলে তার দায় নিতে হবে অন্তর্বর্তী সরকার ও সংস্কার কমিশন ও ঐক্যমত্য কমিশনকে। এমন কোনো আজে বাজে কথা বলেন না যে কথা বললে পরে মানুষের রক্তে আগুন ধরে যায়। আমাদের অন্য কোনো দিকে নেওয়ার চেষ্টা করবেন না। আপনারা পায়ে পাড়া দিয়ে বিএনপির সঙ্গে ঝগড়া চালানোর চেষ্টা করছেন। বিএনপি ঝগড়া করবে না, বিএনপি ঝগড়া করার দল নয়। বিএনপি একটি গণতন্ত্রকামী দল। বিএনপি গণতন্ত্রের জন্য লড়াই করে মানুষের সঙ্গে নিয়ে, সেখানে যদি আপনারা পাড়ে পড়ে যান তখন আমাদের কিছু করার থাকবে না। নির্বাচনকে পিছিয়ে দিয়ে নির্বাচনকে অনিশ্চিত করে এবং নির্বাচন না করে রাষ্ট্র ক্ষমতা থাকতে চায় অথবা বিভিন্ন রকমের গোলাপানিতে মাছ শিকার করার ষড়যন্ত্র করতে চায়, তাদের উদ্দেশ্য হচ্ছে ফ্যাসিবাদের দোসররা যেন আবার পুনর্বাসিত হয়। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায় তারা ফ্যাসিবাদকেই পুনর্বাসন করতে চায়। সৃষ্টির পায় তারা চলছে। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে জেলায় জেলায় মৌন মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। কর্মসূচি পালিত হয় চট্টগ্রাম, ময়মনসিংহ, ফেনী, পটুয়াখালী সহ দেশের বিভিন্ন জেলায়। এ সময় নেতাকর্মীরা জুলাই শহীদদের স্মরণ ও আহতদের সুস্থতা কামনা করেন। সহকর্মীদের তথ্য ও ছবিতে আপন উপর রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে মৌন মিছিল ও সমাবেশ করেছে চট্টগ্রাম নগর বিএনপি। শুক্রবার বিকেলে নাসিমন ভবন দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি নিউ মার্কেট মোড়ে গিয়ে শেষ হয়। বরিশালে মৌন মিছিলে অংশ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, ভারত থেকে শেখ হাসিনার নির্দেশে গোপালগঞ্জের সহিংসতা হয়েছে।
ময়মনসিংহে কালো ব্যাজ ধারণ ও মৌন মিছিল করেছে বিএনপি। বিকেলে নতুন বাজার দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শেষ হয় ত্রিশাল বাস স্ট্যান্ড গিয়ে। মৌন মিছিল করেছে পঞ্চগড় জেলা বিএনপি। বিকেলে জেলা কার্যালয় থেকে বের হওয়া মিছিলটি শহর ঘুরে একই স্থানে এসে শেষ হয়। ফেনীতে বিএনপির মৌন মিছিলে ঢল নামে নেতাকর্মীদের, অংশ নেন কেন্দ্রীয় নেতারাও। পটুয়াখালীর মৌন মিছিলে অংশ নিয়ে এখন থেকেই জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে নেতাকর্মীদের আহ্বান জানান বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী। সকালে নাটোরের আলায়েরপুর জেলা বিএনপির আয়োজনে মৌন মিছিল বের করা হয়। এছাড়া নোয়াখালী, নড়াইল সহ বিভিন্ন জেলায় মৌন মিছিল কর্মসূচি পালন হয়। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে জামায়াতে ইসলামী ঘোষিত জাতীয় সমাবেশ। এই সমাবেশ ঘিরে সব প্রস্তুতি সম্পন্ন করেছে দলটি। প্রস্তুতি দেখতে এসে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার বলেন, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড সহ 7 দফা দাবি মেনে নেয়ার আহ্বান করা হবে। এদিকে জাতীয় সমাবেশ ঘিরে দেশব্যাপী ব্যাপক প্রচার চালিয়েছে দলটি। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সহ 7 দফা দাবি আদায়ে শনিবার অনুষ্ঠিত হবে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ। এই সমাবেশে কয়েক লাখ মানুষের লোকসমাগমের আশা করছেন দলটির নেতারা। এরই মধ্যে ঢাকার বিভিন্ন এলাকায় এলইডি স্ক্রিন ও মাইক বসানোর পাশাপাশি সোহরাওয়ার্দী উদ্যানে স্টেজ নির্মাণ ও সাজসজ্জার কাজ সম্পূর্ণ করা হয়েছে। সমাবেশ ঘিরে এরই মধ্যে সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। বলেন, প্রয়োজনীয় সংস্কার, জুলাই গণহত্যার দৃশ্যমান অগ্রগতি এবং পিআর পদ্ধতিতে নির্বাচন চান তারা। শুধু জামাত ইসলামী বাংলাদেশ নয়, এদেশের আপামর জনসাধারণ এই দাবির সাথে ঐক্যমত পোষণ করে এখানে উপস্থিত হবে এবং এই প্রোগ্রামের সাথে সংহতি জানাবে। আমাদের লেভেল প্লেইং যে ফিল্ড রয়েছে সেটা এখন পর্যন্ত বাংলাদেশে আপনারা জাতি দেখতে পাচ্ছে যে মোটেই আমাদের সুবিধা নেই। জোরপূর্বক ক্ষমতা দখল, নগর ভবন দখলের মতো, নগর ভবন ঘেরাওয়ের মতো, মানে নিজেকে প্রধানমন্ত্রী ঘোষণা করার মতন ঘোষণাও আসতেছে। তো তাদেরকে আমরা এই সমাবেশ থেকে একটা স্পষ্ট করা বাদ দিতে চাই। আগামীর বাংলাদেশ, জামাত ইসলামীকে বাদ দিয়ে আগামীর বাংলাদেশ চিন্তা করা কখনোই সম্ভব না। সমাবেশের প্রস্তুতি কার্যক্রম পরিদর্শনে শনিবার দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে আসেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। জানান, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড সহ 7 দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানানো হবে। 7 দফা এবং আরো দফা জনগণের বাড়ছে। এই সমাবেশ যত এগিয়ে আসছে, গণ দাবি তত বৃদ্ধি পাচ্ছে। সবই জাতীয় নেতৃবৃন্দ আগামীকাল এই সমাবেশ থেকে ইনশাআল্লাহ উচ্চকিত করবেন। জাতীয় সমাবেশ ঘিরে রাজধানীবাসীর ভোগান্তি বিবেচনায় ক্ষমা চান তিনি। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগকে ফেরাতে ভারতীয় শক্তি একযোগে নেমেছে। বাংলাদেশের 1 ইঞ্চি জায়গাতেও আওয়ামী সন্ত্রাসীদের জায়গা দেওয়া হবে না বলে সাফ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। নারায়ণগঞ্জে পরিবারতন্ত্র, মাফিয়াতন্ত্র ও গডফাদার তন্ত্রের খেলা বন্ধ না হলে আরেকটি গণ অভ্যুত্থানের জন্য প্রস্তুতি নেবার আহ্বান জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। জান্নাতুল মোহনার রিপোর্ট, জানাচ্ছেন নাইম আফসান। জাতীয় নাগরিক পার্টি জুলাই পদযাত্রার 18তম দিনে প্রত্যাশার চেয়ে বেশি সমর্থনের উপস্থিতি দেখা যায় নারায়ণগঞ্জে, যে নারায়ণগঞ্জ কিনা আওয়ামী লীগের অন্যতম ঘাঁটি। মুন্সিগঞ্জের পদযাত্রা শেষে শুক্রবার দুপুরে এনসিপি নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ থেকে পদযাত্রা শুরু করে শেষ হয় চাষারা মোড়ে। পদযাত্রা শেষে এনসিপি নেতৃবৃন্দ বলেন, শামীম ওসমান কিংবা আইভি সম্পূর্ণ আওয়ামী দোসরবিহীন নারায়ণগঞ্জ দেখতে চান তারা। এই মৃত্যু পরিমাণের বৈঠক উৎপাদন করেছে তারা হচ্ছে এই বিকৃত, তারা হচ্ছে আমাদের বুদ্ধিপাপী এবং জ্ঞানপাপী। এই জ্ঞানপাপীদের দিয়ে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। দেশের জন্য আমাদের ভাইয়েরা রক্ত দিয়েছেন। এই সুন্দর একটি নারায়ণগঞ্জ গড়ে তুলব। নারায়ণগঞ্জ হবে সম্প্রীতির শহর, নারায়ণগঞ্জ হবে উন্নয়নের শহর। দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, আওয়ামী লীগকে ফেরাতে ভারতীয় শক্তি একযোগে নেমেছে। ভারতীয় শক্তিগুলো একযোগে মাঠে নেমেছে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিয়ে তারা আমাদেরকে হুমকি দেখাতে চায়। নারায়ণগঞ্জে খেলা বন্ধ না হলে আরেকটি গণ অভ্যুত্থানের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। নারায়ণগঞ্জকে আমরা কোনো পরিবারের কাছে বর্গা দিতে চাই না, কোনো গডফাদারের কাছে বর্গা দিতে চাই না। নারায়ণগঞ্জকে পরিবারতন্ত্র, মাফিয়াতন্ত্র, গডফাদার তন্ত্র থেকে মুক্ত করার কথাও জানান তিনি।
নাইম আফসান, দেশ টিভি। ফ্যাসিস্ট সরকার ও তাদের দোসরদের দ্রুত দৃশ্যমান বিচারের দাবি জানান বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমদ। আইন শৃঙ্খলা বাহিনীর সঠিক দায়িত্ব পালন না করায় দেশে এত বিশৃঙ্খলা হচ্ছে বলে মন্তব্য করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুস আহমদ। শুক্রবার বায়তুল মোকাররমে জুমার নামাজ শেষে আলাদা বিক্ষোভ সমাবেশ ও মিছিলে এসব কথা বলেন তারা। AH হিমেলের রিপোর্ট। জুলাই গণহত্যার বিচারের দাবিতে শুক্রবার বাদ জুমা বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ খেলাফত মজলিস। যতক্ষণ পর্যন্ত ফ্যাসিস্ট সরকার ও তাদের দোসরদের দৃশ্যমান বিচার সম্পূর্ণ না হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে বলে জানান বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমদ। আজকে 1 বছর হয়ে গেল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, আমরা বারবার বলে আসতেছি আপনারা খুনি শেখ হাসিনা এবং তার দোসরদের বিচার কার্যক্রম একটি দৃশ্যমান পর্যায়ে নিয়ে আসুন। এখন পরে গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের উপর হামলা, দেশব্যাপী আইন শৃঙ্খলার অবনতি এবং ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস খোলার অনুমতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আওয়ামী লীগের সঠিক বিচার হলে গোপালগঞ্জে হামলা করার সাহস পেত না। আইন শৃঙ্খলা বাহিনীর সঠিক দায়িত্ব পালন না করায় দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে বলে মন্তব্য করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুস আহমদ। এত রক্ত বিনিময়ে আমরা কি পেলাম? এখনো সেই চাঁদাবাজির আওয়াজ ময়দানে শোনা যায়। খুন খারাপি বন্ধ হয় নাই। ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করতে পারে না। গাড়ি চালকেরা রাস্তায় নিরিবিলি রাস্তায় গাড়ি চালাতে পারে না। আমরা কি দেখছি? যেমন অবস্থা ছিল তার কোনো পরিবর্তন হয় নাই। এ সময় সংগঠন দুটি বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার অফিস খোলার প্রতিবাদ জানায়। অন্তর্বর্তী সরকারকে জাতিসংঘের মানবাধিকার অফিস খোলার অনুমোদন বাতিল করার আহ্বান জানান তারা। AH হিমেল, দেশ টিভি, ঢাকা। গণ অভ্যুত্থান অংশীজনদের বিভক্তির ফলে বিপ্লব হাতছাড়া হয়েছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। শুক্রবার বিকেলে মেরুলবাড্ডায় গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তরের 36 জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধ স্মরণে আয়োজিত গণসমাবেশে একথা বলেন তিনি। বলেন 5 অগস্টের পরে যারা রাজনীতি করছে তাদের অনেকের চেহারা অনেকটা স্বৈরাচারীর মতো হয়ে যাচ্ছে। এ সময় দলের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন 2018 সালের পর থেকে এদেশকে পথ দেখিয়েছে গণ অধিকার পরিষদ। বক্তব্যে রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার ও দ্রুত নির্বাচনের দাবিও জানান নেতারা। আগস্টের পরে আমরা যারা গণ অভ্যুত্থানের অংশীজন দাবি করি তাদের চেহারা আওয়ামী লীগের মতো দিন দিন হয়ে যাচ্ছে। বিভিন্ন মার্কেট সমিতি, দোকান থেকে চাঁদা, আরেকজনের জায়গা দখল, ফ্ল্যাট দখল, গেট দখল, পুকুর দখল, এই দখলবাজি ছাত্ররা করছে না, নিরীহ জনগণ করছে না। রাজনৈতিক দলের যাদের বেশি শক্তি আছে আমরাই করছি। কিন্তু গোপালগঞ্জে চলমান পরিস্থিতিতে সন্ত্রাস বিরোধী আইনে 75 জনের নাম উল্লেখপূর্বক 400 জনের নামে মামলা করা হয়েছে। যৌথ অভিযানে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে 45 জনকে। এছাড়াও চলমান কারফিউ শনিবার সকাল 6টা পর্যন্ত বাড়ানো হয়েছে। সহকর্মীদের তথ্য ও ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ও গাড়িবহরে হামলার ঘটনায় 75 জনের নাম উল্লেখ করে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেছে পুলিশ। এতে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরো 400 জনকে। শুক্রবার গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। গোপালগঞ্জ জেলা জুড়ে বুধবার রাত 8টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ জারি করা হয়। পরবর্তীতে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে শুক্রবার সকাল 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত 3 ঘন্টার জন্য কারফিউ শিথিল রাখার পর পুনরায় শনিবার সকাল 6টা পর্যন্ত বর্ধিত করা হয়েছে। দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারে বিভিন্ন এলাকায় যৌথ বাহিনীর অভিযান চলছে। দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে গেল বুধবার গোপালগঞ্জ যায় এনসিপি। এদিন দফায় দফায় হামলা চালায় আওয়ামী সমর্থকরা। পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে হামলাকারীদের ব্যাপক সংঘর্ষ হয়। সংঘর্ষে এখন পর্যন্ত মারা গেছেন 5 জন। আব্দুল্লাহ আল মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ রাত।
বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে জাতিসংঘ মানবাধিকার মিশনের কার্যক্রম। এ নিয়ে 3 বছর মেয়াদী মিশন চালুর জন্য সমঝোতা স্মারক সই করেছে দুই পক্ষ। জেনেভা থেকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ে শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আরও জানাচ্ছেন মাকদুরা মিতি। বাংলাদেশের সঙ্গে 3 বছরের চুক্তি স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়। বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক এ বিষয়ে চুক্তি স্বাক্ষর করেছেন। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ সেই 16টি দেশের সঙ্গে যুক্ত হলো যেখানে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল পূর্ণাঙ্গ ম্যান্ডেট নিয়ে কান্ট্রি অফিস পরিচালনা করে। বর্তমানে এই ধরনের অফিস রয়েছে কলম্বিয়া, মেক্সিকো, ফিলিস্তিন, সিরিয়া সহ অন্যান্য দেশে। মানবাধিকার কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য মতে এ ধরনের অফিসের মূল লক্ষ্য হল সংশ্লিষ্ট দেশের সঙ্গে সরাসরি কাজ করে মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ, বিশ্লেষণ, সুরক্ষা এবং উন্নয়ন নিশ্চিত করা। এই কার্যক্রমের মাধ্যমে সরকারের পাশাপাশি নাগরিক সমাজ, মানবাধিকার লঙ্ঘনের শিকার ব্যক্তি ও অন্যান্য অংশীজনদের সঙ্গে নিয়মিত আলোচনার পাশাপাশি প্রদান করা হয় কারিগরি সহায়তাও। মাকদুরা মিতি, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশে অপরাধের মাত্রা কমছে না, এত অপরাধ প্রবণতা পৃথিবীর কোনো দেশে নেই বলে মন্তব্য করেছেন ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। শুক্রবার সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস, দুর্নীতি ও মাদক সহ সামাজিক সমস্যা নিরসনে ইমাম ওলামাদের করণীয় শীর্ষক খুলনা বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ধর্ম উপদেষ্টা বলেন, সব মসজিদের সভাপতি হবে প্রশাসনের কর্মকর্তারা। ইমামদের নিয়োগ বা বরখাস্ত হতে হবে সরকারের প্রদত্ত নীতিমালা অনুযায়ী। এছাড়াও জনবান্ধব বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য ইমামদের প্রতি আহ্বান জানান তিনি। সভা শেষে নগরীর নূরনগরে অবস্থিত মেট্রোপলিটন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন ঘোষণা করেন তিনি। সনাতন ধর্মের অনুসারী ছেলে মেয়ে, স্টুডেন্ট যারা অর্থের অভাবে বই কিনতে পারে না, একটা ভালো জামা গায়ে দিতে পারে না, ভালো স্যান্ডেল পরতে পারে না, আমরা কল্যাণ ট্রাস্ট থেকে এবং আমার মন্ত্রণালয় থেকে তাদেরকে আর্থিক এককালীন বৃত্তি হিসাবে অনুদান দেব। গাজীপুরের কালিয়াকৈরে কভার্ড ভ্যান ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের 3 জন সহ 5 জন নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া মাওনা আঞ্চলিক সড়কের বরচালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান। স্থানীয়রা জানায়, একটি সিএনজি অটোরিকশা বরচালা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি কভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই অটোরিকশা যাত্রী জাহিদ ও তার ছেলে নিহত হয়। এ সময় জাহিদের স্ত্রী ও অপর 3 যাত্রী গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাহিদের স্ত্রী সহ 2 জনকেই মৃত ঘোষণা করেন। এদিকে অটোরিকশা চালকও এনাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। কাভার ভ্যান আর সিএনজি মুখোমুখি সংঘর্ষ হয়, হয়ে প্রায় 15-20 হাত ছেঁচড়ে নিয়ে গেছে। ওই সিএনজিকে নিয়ে যে একবারে ওখানে স্পট ডেট হয়েছে 2 জন, বাবা এবং ছেলে। আর ড্রাইভার, সিএনজির ড্রাইভার আরও একজন ছিল, আর ওই মা আমার ভাবি, ওরা মানে হাসপাতালে নিয়ে আসার পরে স্পট হাসপাতালে মারা গেছে। আমরা সরতাল প্রস্তুত করছি, জব্দ তালিকা করছি, পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সারা দেশে গেল 24 ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একজন প্রাণ হারিয়েছেন। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন 114 জন ডেঙ্গু রোগী। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা। চলতি বছর এই নিয়ে ডেঙ্গুতে 61 জন মারা গেছেন। এতে আরও বলা হয়, গেল 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে চট্টগ্রাম বিভাগে 43 জন, ঢাকা মহানগরে 29 জন, ঢাকা বিভাগে 31 জন, বরিশাল বিভাগে 10 জন এবং ময়মনসিংহ বিভাগে 1 জন রয়েছেন। চলতি বছরের 18 জুলাই পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন 16,395 জন। এর মধ্যে 58.7% পুরুষ এবং 41.3% নারী রয়েছেন। জুলাই গণ অভ্যুত্থানে সরকারি বিশ্ববিদ্যালয়গুলো যখন বন্ধ ঘোষণা করা হয়, তখন ঝিমিয়ে পড়া আন্দোলনের হাল ধরেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জুলাইয়ের আন্দোলনে নিহত হয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শতাধিক শিক্ষার্থী। তাদের সেই অবদানে মাসব্যাপী জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবসে চলচ্চিত্র প্রদর্শনী, জুলাইয়ের গান ও ড্রোন শো প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সাদ আহমেদের রিপোর্ট। রাজধানীর হাতিরঝিল এমপি থিয়েটারে ড্রোন শো প্রদর্শনীর এই আয়োজন 24 জুলাই গণ অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বীরত্বপূর্ণ ভূমিকার 1 বছর বর্ষপূর্তি উপলক্ষে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বাংলা একাডেমি আয়োজিত এ অনুষ্ঠানে উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, কর্মকর্তা সহ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় আগত শিক্ষার্থীরা বলেন, জুলাই গণ অভ্যুত্থান হৃদয় লালন করতে এ ধরনের আয়োজন বিশেষ ভূমিকা রাখবে। আমরা চাই যে সামনে যাতে জুলাইয়ের অভ্যুত্থানের যে স্পিরিটটা, এটা যাতে বজায় রাখার জন্য এরকম আরো অনুষ্ঠান দেয়, যাতে আমরা ভুলে না যাই। ড্রোন শোতে যেসব ফটোগুলো দেখানো হয়েছে, প্রত্যেকটা এক একটা স্টোরি বহন করতেছে। সেই সঙ্গে জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর হতে চললেও দৃশ্যমান বিচার না হওয়ায় হতাশা প্রকাশ করেন শিক্ষার্থীরা। কালক্ষেপণ না করে দ্রুত বিচার বাস্তবায়নের দাবি জানান তারা। জুলাই হচ্ছে আমাদের অনুপ্রেরণা। আমরা এই ধরনের অনুষ্ঠান প্রোগ্রাম বারবার চাই। এই জুলাই বারবার ফিরে আসুক, বাট জুলাইয়ের যে মৃত্যুগুলো ঘটেছে সেটা আর না আসুক বাংলাদেশে। যারা নিহত হয়েছে, শহীদ হয়েছে, তাদের পরিবার, তারা যেন এই যে ন্যায় বিচারটা পায়। বিচার তো 100%, কারণ আমাদের দেশের সাথে যে অন্যায়টা হয়েছে এটার বাবদে তো মানুষ বিচার অবশ্যই চাবে। আর বিশেষ করে আমাদের শিক্ষার্থীরা যতজন মারা গেছে, যতজন আহত নিহত হয়েছে, তাদের পক্ষে তো বিচার অবশ্যই আমাদের রায় নেই। ড্রোন শো, চলচ্চিত্র প্রদর্শনী ও জুলাইয়ের গানে এক অন্যরকম আবহ তৈরি হয় রাজধানীর হাতিরঝিলে, যা মুগ্ধ করে আগত শিক্ষার্থী সহ অতিথিদের। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা।